এরপরে স্যার H2 ডেভেলপার, এরপরে পিট্যাগ লোরেম এখন আমরা HTML এর স্যার আমরা এখন H2 আর হচ্ছে প্যারাগ্রাফ যেটা লিখলাম স্যার পিট্যাগ এর ভিতরে এটা আর কি করব, ডিজাইন করব। ডিজাইন করব। তো এর জন্য আমরা হচ্ছে H2 সেকেন্ড ব্র্যাকেট ফন্ট সাইজ ফন্ট সাইজ ফন্ট সাইজ প্রপার্টি নিলাম। এখন এখানে দিলাম কত 50 পিক্সেল দিলাম। এরপর সেমিকোলন দিব, সরি সেমিকোলন। এরপরে কালার দিব, কালার প্রপার্টি। কালারটা আমরা চাইলে নিয়ে আসতে পারি, কালার পিকার থেকে নিয়ে আসতে পারি আমরা কালারটা। এই কালারটা দেই, এটাকে কপি করে নিয়ে যায় ওখানে পেস্ট করে দেবো। পেস্ট, আবার ক্লোজ। এরপরে হচ্ছে আমরা তাকে সেন্টার নেব, টেক্সট অ্যালাইন নিতে হবে, টেক্সট অ্যালাইন প্রপার্টি নিতে হবে, সেন্টার। এরপরে আমরা এখন পি ট্যাগ এর কাজ করব। পি, স্যার এখানে কি আরো কিছু করব স্যার? না, আপাতত এটা নিয়ে করার দরকার নেই, আপনি একটু ডিপটা দেখেন, ডিপ। ও মানে স্যার ওই যে ডট দিয়া যেটা স্যার। ডট দিয়ে। ওকে স্যার, এটা করে দেই, একটু এটারও কাজ করে দেই। আচ্ছা, করে দেন, করে শেষ করেন, সমস্যা কি করলেন। স্যার এখানে জাস্ট কালারটা নিয়ে আসি। পেস্ট। আমরা যদি এখানে দুইটা প্যারাগ্রাফ বা পি ট্যাগ নিতে যাই সেক্ষেত্রে আমরা এখানে আর কি নিলাম আরেকটা প্যারাগ্রাফ, আরেকটা পি ট্যাগ নেই আগে। নেওয়ার পরে লিখলাম হচ্ছে কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। তো দুইটা প্যারাগ্রাফ ট্যাগ হইলো, যে কারণে হচ্ছে এটা হয়তো বা আমরা যদি এখানে লিখি তাহলে দেখেন যে দুইটা চলে আসবে। সেভ করে নেই, সেভ এন্ড সেভ। এখন একটু দেখি, ওপেন উইথ ব্রাউজার। দেখেন কুদ্দুস ভাই সেম কালার হয়ে গেছে এবং এটাকে সেম কালার হয়েছে। এই কারণে আর কি চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে স্যার এখানে ক্লাস দিলাম স্যার। হ্যাঁ, দেন, সমস্যা নেই, দেন। না, ক্লাস দেওয়ার আগে আগে একটা ডিবের ভিতর নিবেন না, সবগুলোকে আগে একটা ডিবের মধ্যে নিয়ে ডিভের, নিতে হবে। আচ্ছা ঠিক আছে ডিভের মধ্যে যেভাবে নিয়ে কাজ নিলাম। করে
ডিবের মধ্যে নিয়ে নিলে সব থেকে বেটার। আপনি যখন ওই বক্সটাকে সরাইতে চাবেন, হ্যাঁ হ্যাঁ। কাজ করতে যাবেন, তখন সুবিধা। ডট ডট জায়গা দিলাম। এখন আমরা এটাকে আমরা কাট করে এই ডিবের ভিতরে নিয়ে গেলাম। তো এখন আর কি এখানে ক্লাস দিয়ে উত্তর দক্ষিণ করে দেই। উত্তর, এবং এখানে ক্লাস দেই। ক্লাস দক্ষিণ। তো এখানে আমাদেরকে আবার ডট জায়গা নিতে হবে। জায়গা, আবার ডট নিয়ে যে ক্লাসের নামটা দিছে সেই ক্লাসের নামটা দিতে হবে। উত্তর, তো এখানে একটা স্পেস পড়ে গেছে। এবং পরবর্তীতে আমরা আরেকবার নেই, ডট জায়গা ডট দক্ষিণ, আর এখানে আবার স্পেস হয়ে গেছে। এরপরে আমরা ওই কাজগুলাই করব আবার। তাই কপি করে নিচ্ছি আমি। জাস্ট এখানে কালারটা চেঞ্জ করে দিই। কালার, এই কালারটা নিলাম। আর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে এই ডট জায়গাটাকে একটা বক্স আকারে করতে পারি। ডট জায়গা, হাইট প্রপার্টি নিয়ে আমরা এখানে পিক্সেল দিয়ে দেবো। 500 নিলাম, 500 পিক্সেল। ক্লোজ। এরপরে উইডথ নিতে হবে। উইডথ প্রপার্টি নিতে হবে, উইডথ প্রপার্টি 300 পিক্সেল দিলাম। 300 পিক্সেল। এন্ড স্যার, এটাকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে স্যার? সরি, কোনটাকে মাঝখানে নেবেন? স্যার ওই যে মানে ওই বক্সটাকে মাঝখানে নিব। বক্সটাকে মাঝখানে নেওয়ার জন্য আপনি জায়গাটাকে ধরে এখানে দিয়ে দেবেন হচ্ছে আর মার্জিন লেখেন, মার্জিন 0 পিক্সেল O2, বা শুধু মার্জিন O2 লেখেন, তারপর চলে যাবে মার্জিন O2। মার্জিন অটো এ এই হচ্ছে O2। আসছে স্যার, মার্জিন অটো। আর যদি স্যার আমরা লেখাগুলাকে মানে ইয়া করতে চাই, কি কি জানি স্যার, কি করবেন লেখাগুলোকে একটু বুঝাই দেন, পিডিং মানে ভিতর থেকে পিডিং। পেডিং, পেডিং না জি পেডিং, স্যার, পেডিং। পেডিং সরি স্যার, পেডিং। আচ্ছা, সমস্যা না, পেডিংটা, আপনি হ্যাঁ জি করতে স্যার। পারছেন, এটাই তো বেশি।
পেডিং আমরা কত দিব, পেডিং 100 দেন দিলাম। 20 পিক্সেল দেন, 100 দিলে তো মহা হয়ে যাবে, 20 পিক্সেল দেন ঠিক। আচ্ছা স্যার, বড় করছি তো স্যার, সমস্যা নাই। 40 পিক্সেল দিলাম। 20 পিক্সেল অনেক বড় হয়ে যাবে, ভিতর থেকে অনেকটুকু জায়গা ছেড়ে নেবে, সমস্যা নেই, আপনি এখন করেন। আচ্ছা দেখি এখন, সেভ করি আগে স্যার, এরপরে যা দেখি। রিলোড স্যার আসে স্ক্রিন নেই। শেয়ার আছে স্যার, হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার স্ক্রিন তো শেয়ার আছে, আমি তো দেখতেছি। স্যার আসলো না কেন জানি। কি আসে নাই? কাজটা নিয়েছেন বড় হাতের, জায়গা লিখছেন, আর সিএসএ লিখছেন ছোট আহ, হাতের। বানান বানান ভুল আছে। হ্যাঁ। এইচটিএমএল এ ও, জায়গা লিখছেন বড় হাতের, আর সিএসএ লিখছেন জি ছোট জি হাতের। জি জি। সব সময় ছোট হাতের নিলে এই ভুলগুলো হবে না, ছোট হাতের নিন। সেই জন্য আপনি ক্লাসের ভিতর যেগুলো নেবেন সেগুলো হচ্ছে সবসময় ছোট হাতের নেবেন, তাহলে হচ্ছে আর এটা হবে, কোনো প্রবলেম হবে না। এটা এখন ফন্ট সাইজটা কমান ভাই, আর হলো ওই জায়গাতে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন। 20 পিক্সেল দেন, আর জায়গাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ফন্ট অ্যালাইন জাস্টিফাই দেন, তাহলে লেখাগুলো দেখতে সুন্দর লাগবে। ফন্ট জাস্টিফাই দিব ভাই। ALIGN, অ্যালাইন, IGN। নিচে দেয়া আছে দেখেন, টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন হবে, টেক্সট অ্যালাইন। এটা ফন্ট ফন্ট হ্যাঁ অ্যালাইন না, টেক্সট অ্যালাইন, মানে এটা ফন্ট ভাই বল, তাই তো কই যে ফন্ট অ্যালাইন তো নাই। টেক্সট টেক্সট অ্যালাইন। অ্যালাইন হবে। টেক্সট অ্যালাইন হচ্ছে জাস্টিফাই। যে JU হবে মেবি। আসতে ভাই। স্যার, হ্যাঁ কি শেষ নাকি? জি স্যার, আরেকটু এটা বাড়াই দেই এই পাশে হোয়াইটটা। ওকে, সমস্যা নেই, বাড়াই দেন। এটা 700 দেই। জি স্যার, শেষ। সব ডিজাইন হয়ে গেছে।
জি স্যার, আর স্যার হচ্ছে হুম আন্ডারলাইন করার জন্য ইয়া দিতে হবে না স্যার? আন্ডারলাইন করার জন্য টেক্সট ডেকোরেশন লাইন তোর হচ্ছে আন্ডারলাইন, আর ক্যাপিটাল লেটার লেখার জন্য ক্যাপিটালাইজ। স্যার এখানে আন্ডারলাইনটা হইল না মনে হয় স্যার। হ্যাঁ, ইউ এন ডি আন্ডারলাইন। আর টেক্সট, এটা কি লিখছেন টেক্সট ডেকোরেশন হবে। ডেকোরেশন তো হয় নাই, ওটা টোটালি হয় নাই, টেক্সট ডেকোরেশন লাগবে। জি স্যার। তারপরে স্যার বড় হাতের নেওয়ার জন্য কি নিতে হবে স্যার? বড় হাতে নেওয়ার জন্য হচ্ছে এখানে বড় হাতে না, তো বড় হাতে নেওয়ার জন্য আপনার আলাদা একটা ট্যাক্স নিতে হবে, সেটা নাম হচ্ছে ট্যাক্স, কি ট্যাক্স ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম কি লিখতে হবে স্যার পরে? টেক্সট ট্রান্সফর্ম লিখছেন, টেক্সট জি ট্রান্সফর্ম স্যার। লিখে এখানে বলে দেন হচ্ছে আপার কেস ইউ ডাবল পি ইয়ার, আপার কেস লোয়ার কেস। আরো আছে কি স্যার? দেখে আসি। আপার কেস দিচ্ছেন। হুম জি স্যার। এখানে হচ্ছে আপার কেস, লোয়ার কেস, আর হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা সমস্যা নেই, এগুলো আর দরকার নেই, এগুলো পারবেন। এখন আপনারা যারা পারেন ওদের এখান থেকে একটু আমি বলতেছি, এখান থেকে ভালো কাজ পারেন কে কে, মানে খুব প্রফেশনাল। নাইম আলিফ, তাই তো? নাইম আলিফ, আপনি এগুলো খুব বেশি পারেন না? নাইম আলিফ, তাকে বলতেছি একটা ডিপ টেক নিয়ে ডিপ টেকের ভিতর হচ্ছে একটা ফর্ম তৈরি করে দেখাবে, তাহলে অনেক সুন্দর ডিজাইন হবে, তাহলে আপনাদের কি শিখা হয়ে যাবে, কি বলেন? জি স্যার। এটা কে করতে পারবে? স্যার কি করতে হবে? মানে আপনার যে ডিপ নিল, ডিপ টেকের মাঝখানে নিয়ে ডিপ টেকটাকে মাঝখানে নিয়ে আসলো না, আপনি ডিপ টেকের ভিতর হচ্ছে একটা ফর্ম তৈরি করে দেখাবেন, ডিপ টেকের ভিতর একটা ফুল ফর্ম। স্যার আমি করবো স্যার। আপেল, আচ্ছা আপনি একটু করে দেখান তো দেখি। স্যার আইস স্যার। আচ্ছা, স্যার মানে আমি একটা কাজ করতেছি তো স্যার। তাহলে কিভাবে? আচ্ছা স্যার, আমি দেখি দেখি ট্রাই করি নাকি স্যার? দেখে দেখে কি দেখে ট্রাই করবেন? দেখে দেখে বলতে ওইটার ভিতর, ডিপের ভিতর দেখে দেখে ট্রাই করতে পারবেন না, এটা হচ্ছে একটু প্রফেশনাল লাগবে, মানে আগে প্র্যাকটিস থাকা লাগবে, তা না হলে অসুবিধা হয়ে যাবে। তাহলে আপেল কি এখন বিজি নাকি? আপনি অন্য একটা কাজ করতেছেন, ওই কাজটা আপাততই করেন, মানে আপনি নতুন একটা প্রজেক্ট ডিরেক্টর ফাইল তৈরি করে ওইখানে করে ফেলেন, কয় মিনিট লাগবে? আপেল সাহেব, কি ব্যাপার? আপেল দেখি কথাই বলে না। আর কে পারবেন প্রফেশনাল কাজ? নাইম আলেফ পারেন, নাইম আলেফ কথা বলতেছেন না। তারপর হচ্ছে আপেল, সেও ব্যস্ত হয়ে গেছে। এখান থেকে প্রফেশনাল আর কে পারবেন? শীতল সরকার ছিল, সে চলে গেছে। আশিক তো শিখতেছে। স্যার বেশ কিছুদিন আগে
করছি তো মনে নেই, প্র্যাকটিস না তাই? থাকলে যা হয় আর কি। আচ্ছা আচ্ছা, যদি এরকম হয় তাহলে ই করতে পারেন আপনি, তাহলে আরেকজন দেখাইতে পারেন। সামনের ক্লাসে হইলে স্যার দেখাই দেবেন। আচ্ছা, তাহলে আবু রায়হান সাগর, আপনার কি সার্চ হয়ে গেছে? জি স্যার হয়েছে। আচ্ছা, তাহলে ই করেন, আপনি একটু স্ক্রিনটা প্রেজেন্ট করেন, স্ক্রিনটা প্রেজেন্ট করে আপনি একটু ই করে দেখান, মানে প্রথম থেকে একটু ডিজাইন করে দেখান। আপনি তো বক্স দুই তিনটে নিয়ে দেখাইতে পারবেন না। আপাতত যেটুকু আমি দেখাইলাম এইটুকু একটু করে দেখান, হ্যাঁ। স্যার এই মানে যে এগুলো আগে প্র্যাকটিস করতাম। এবিসি ফাউন্ডেশন, আচ্ছা আচ্ছা, জি স্যার। এগুলো কি দিয়ে করা? এইচটিএমএল সিএসএস, জি স্যার জাভাস্ক্রিপ্টও আছে হালকা পাতলা, আর যে জাভাস্ক্রিপ্ট এখানে আছে। কিছু ইফেক্ট আছে। স্যার এরকম বক্স তৈরি করে দেখাবো নাকি? এটা তৈরি করতে তো অনেক টাইম লেগে যাবে, এরকম না। এই- আপনাকে জাস্ট বলছে একটা সিম্পল বক্স। সিম্পল বলতে, যে ধরেন আপনি একটা বক্স নিলেন, একটা বক্সের ভিতর আপনি একটা মানে কি, একটা ফর্ম তৈরি করে দেখালেন, ফর্ম। আচ্ছা স্যার দেখুন। সরি ও হ্যাঁ। enter। এই যে স্যার কোড দিয়ে শুরু করলে এই প্রথমে এই ট্যাবটা আমার ডাবল পাই, এন্টার দিই তো এই জন্য। তো ভ্যালু দরকার নেই, টেক্সটের মধ্যে আসবে। স্যার আগের ক্লাসের মতো করবো নাকি অন্য কিছু? আগের ক্লাসের হ্যালো, মতো বলতে? মানে আগের ক্লাসে যেমন ফর্ম তৈরি করছিলাম ওরকম। হ্যাঁ, ধরেন ধরেন ওই রকমই করেন, মানে এটা ডিবের ভিতরে যেন ওইটা দেখতে একটু সুন্দর লাগে। স্যার আজকে কি ভুল করলাম স্যার আবার? হ্যাঁ, কি লেভেলের মধ্যে হয়েছে? ইনপুট নিয়েছেন ভাই, লেভেলের মধ্যে ইনপুট লেভেলের মধ্যে নিয়েছেন। ইনপুট নিছেন, ইনপুট আলাদা হবে না? এই জন্য স্যার। না স্যার ওই যে ট্যাব দিচ্ছি তো একবারে ওইটার ভিতরে চলে এসেছে, বুঝছি। সেখানে একটু ডিজাইন করতে যাই। Enter নিচ্ছি S1। কপি করে নিচ্ছি দিয়ে
Yes. স্যার আর কি কি জানিস ছিল, খেয়াল নাই তো? হ্যাঁ, আর কি কি ছিল? একটু হেল্প করেন না কেন? চেক বক্স দিতে পারেন, রেডিও জি বাটন স্যার। দিতে পারেন। বললাম যে কাউকে একটু হেল্প করতে। মেসেজ আচ্ছা, করতে থাকেন। মেসেজে একটা বক্স নিয়ে আসছিল তো। মেসেজের যে কল এটা তো মেসেজে নেওয়া হয়েছিল টেক্সট এরিয়া, মেবি টেক্সট এরিয়া। নিচে নামে আসছে। ও, এই যে এইভাবে দিলে ট্যাগটা ডাবল আসে। নোটপ্যাডই ভালো লাগে আমার কাছে। টেক্সট এরিয়ার মধ্যে CLS into space রো এর ক্ষেত্রে কি যেন লেখা ছিল, রোস। ঠিক আছে, 20 এটা নিতে হবে একটা পি ট্যাগের মধ্যে। রোস রোস এটা ক্লোজ হয় নাই। সাইডে আসছে। এটা ক্লোজ হ্যাঁ, এটা ক্লোজ হয় নাই। কলটাকে বলে আচ্ছা। কলামটা 10 দিয়ে তো এটা লম্বা হয়ে গেল, 30 দিয়ে ওটা 10। এখন রোটা কম দেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, দেখি এখানে প্লেস হোল্ডার দেওয়া যায় কিনা। দেওয়া যাবে। Placeholder, লাইটটা দেখুন। ঠিক আছে, আর এখানে রিকোয়ার্ড করা যেতে পারে ইনপুটের ভিতরে কন্ট্রোল সি।
এখানে তো সাবমিট বাটন দেয়নি। এই বাটনটা যেন কিভাবে আনে ভুলে গেছি সব। হ্যালো, এখানে বাটন টানানোর জন্য আপনি ইনপুট নিতে হবে, ইনপুট 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 টাইপ দিয়ে হবে সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, আর হচ্ছে একটা ভ্যালু হবে। স্যার সঞ্জিত এটাকে নিচে আনার জন্য এখানে ডাবল দিছে। জি স্যার, এটা একটা নরমাল হলো। এখন সিএসএস ওপেন করি। লেআউট কলাম 2। সিএসএস ফাইলটা আগে সিলেক্ট করেন ভাই, style.css এটা ওপেন করেন। ও সরি এরকম কাজ করলে চলবে? স্যার, বহুদিন করি না তো, আর কেমন কেমন লাগতেছে। প্রিপারেশন থাকলে স্যার হইতো। করতে থাকেন। স্যার এই ওয়ানটা কি সিলেক্ট হইলো? আচ্ছা আচ্ছা, এখানে বলেছে এই স্যারে হচ্ছে এটা। এবার দেখুন H1 কাজ করবে না, কই। H1 তে আপনি ক্লাস নেন না, যে ডট দিছেন H1 ডাইরেক্ট হবে। H1 এর আগে ডটটা কাটেন। হ্যাঁ, শর্টকাটে করি তো ভাই। এই সাবলাইম টেক্সটটা আমার কাছে একটু হিজিবিজি লাগে, ভালো লাগে না। কিন্তু অনেক সুবিধা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, হচ্ছে মার্জিন এক্স। এখানে আছে। পুরোটাকে যদি মাঝখানে নিতে চাই,
body each one সব কাজ খাই ফেলাইছি। আচ্ছা, শুরুতে যেটা করা হলো এটা করি। আচ্ছা, কি হচ্ছে না? উল্টা পাল্টা স্যার লাগছে। উল্টা পাল্টাই হয়েছে স্যার। 0 4 কোডিং কোডিং জিরো। কি করতেছেন এগুলা? স্যার সাজানোটা একটু কেমন জানি হয়ে গেছে। আবার একটু কাটেন, আমি বলে দিচ্ছি কাটেন। এখন ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন করেন। 0 স্যার লিস্টের চাল কি দেখাইছেন? কি বুঝতে পারি নাই? স্যার এই যে লাইন স্টাইল ওইখানে হবে কেন? লিস্ট স্টাইল, স্যার লিস্ট স্টাইল লিস্ট স্টাইল ওইখানে কেন হবে? স্যার এখানে তো দিতাম, আমি একটা টিউটোরিয়াল দেখছিলাম তো আগে প্র্যাকটিস করতাম ওইভাবে। ওখানে দিলে ওইখানে দিয়ে দেখেন কি হয়। লিস্ট স্টাইল পুরাটাতেই নান হয়ে থাকে, কোনো স্টাইল থাকে না। হ্যাঁ হ্যাঁ। ওটা তাহলে হচ্ছে ওইটা ওইখানে দিয়ে লাভ কি? না স্যার আরেকটা মানে ইয়া আছে যে অনেক সময় অটোমেটিক মানে ইয়া নিয়ে নেয়, আন্ডারলাইন নেয়, এই যে টেক্সট ডেকোরেশন, টেক্সট আপনার ডেকোরেশন। আপনার তো H1 ট্যাগটাকে ধরা হয় নাই। আপনার H1 ট্যাগটাকে ধরার জন্য আপনার দিতে হবে, আপনি ডিপ ট্যাগ কি নিছেন, একটা ডিপ ট্যাগের স্যার মধ্যে হয়েছে নিয়ে স্যার, নিয়েছেন। স্যার এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ডিলিট হয়ে গেছিল, আচ্ছা আচ্ছা। এখন ঠিক আছে। স্যার আর কি করবো একটু বলি বলি দেন। আচ্ছা, আর কি করবেন আপাতত দেখি তো এখন এটা কিরকম ফন্টেন্টে দেখি কিরকম দেখা যায়। একটু কি স্যার মানে পুরোটা সেন্টারে আনতে চাচ্ছি আমি, একদম সবগুলো একসাথে সেন্টারে আসবে। তাহলে সেন্টার আনার জন্য যে ডিপটা নিছেন, ডিপ ট্যাগটাকে দিয়ে ইয়ে দেন, মাঝখানে নিয়ে যান মার্জিন ও2 দিয়ে। যে আচ্ছা ডিপটাকে স্যার, ডিবের ভিতরে একটা ক্লাস নেন নাই, ডিবের ভিতরে একটা ক্লাস নিয়ে নেন, তাহলে হচ্ছে সুবিধা হবে। ডিবের ভিতরে একটা ক্লাস নিয়ে ওই ক্লাসটাকে ধরে আপনি সবগুলোকে মাঝখানে নিয়ে যেতে পারেন। ক্লাস, এখন এটার ভিতরে একটা নাম দিয়ে দেন, যে কোনো একটা। ফ্রম নামে দিয়ে দিলেন, এফআরএম দিয়ে দিলেন। এখন ই করেন, এখানে আসেন, এখানে আসে ডট ফ্রমটাকে ধরেন, ধরে এটাকে দিয়ে দেন মার্জিন ও2। বডি পজিশন দিতেছেন না, ডট ফ্রমটাকে বলে দেন। হুম, স্যার সেকেন্ড ফর্মটা মনে সেকেন্ড ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলে দেন। স্যার ফর্মটাকে কি ধরা হয়েছে এই যে কালার এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পুরো ডিপটাকে ধরা হয়েছে। আর ঠিক লিংক, আছে। আচ্ছা লিংক দুইটা করা কেন? কেন স্যার কই? ওই যে বডির নিচে আবার লিংক করানো। এই যে এখানে হ্যাঁ এখানে, এটার উপরে। এইটা স্যার। হ্যাঁ হ্যাঁ এটা, ওই হ্যাঁ এই যে এখানে, এই লিংকটা কেন করেন? স্যার বুঝি নাই যে মানে অটো যেগুলা আসে ক্লিক করলে মানে অনেক কিছু আসি গেছে, বুঝছি। আচ্ছা এটা ঠিক ঠিক আছে, আছে। সমস্যা নেই। হ্যাঁ এখনই করেন, এখন ডট ফর্মটাকে বলে দেন টেক্সট অ্যালাইন সেন্টার। না, টেক্সট অ্যালাইন সেন্টার দিবেন কেন? মার্জিন টপ দিবেন, মার্জিন টপ। স্যার আপনি তো বললেন ওই জন্য তো দিলাম। আমি বলে ফেলছি ভুলে। এখানে দেখেন মার্জিন, জিরো হ্যাঁ দিলেই হবে। ও2 বা মার্জিন ও2 দেন, মার্জিন ও2, মার্জিন ও2 দেন, মার্জিন ও2। 0 পিক্সেল দিতে হবে না, শুধু ও2 দেন, তাহলেও কাজ করবে। হ্যাঁ এখন সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন।
গেছে? ওই স্যার হলো না। যায় না? পিক্সেল দেন, হুম, পিক্সেল দেন। না, পিক্সেল দিতে হয় না এখানে। হুম, তা তো ঠিক। হ্যাঁ, পিক্সেল দেন, 0 পিক্সেল অটো দেন, দেখেন হয় কিনা। মার্জিন 0 পিক্সেল অটো। এখন দেখেন কাজ করে কি। কাজ করতেছে? না স্যার। কেন কাজ করে না? একটু জানতো সাবজেক্ট। স্যার ডিপটা ফর্ম ডিপটা শেষ করছেন কোথায়? এটা ফর্মের হ্যাঁ, আচ্ছা, ফর্মের নিচেই শেষ করা আছে। জি স্যার। একটা ক্লাস নিয়েছে ফর্ম নামে, বানান কি ঠিক আছে? কোনটা স্যার? ফর্মের হ্যাঁ, ফর্ম। বডিটা এখানে কাইটা বড় দেন, হাতের নিচে। বডিটা হ্যাঁ কাইটা দেন, বডি পজিশন ওটা কাইটা দেন, বডির দরকার নাই তো আমাদের। হ্যাঁ, বডি পজিশন সেন্টার ওইটা কাটেন। ওইটাও, বডিটাও কাটেন, বডিটাও কাটেন। এখন সেভ করুন তো। কাজ করতে হয় না কেন? কি জানেন স্যার? ব্রাউজার স্যার কোনো প্রবলেম? প্রথমে মনে হয় ওই যে ইয়াটা নিতে হবে স্যার, প্রথমে ওই ডেপটা ধরে নাই, H1 দিচ্ছে, প্রথমে মানে কোথায়? সিএসএস এর উপরে স্যার দেখেন। না, ওইটা সমস্যা না, ওইটা সমস্যা না। এইচটিএমএলটা কি সেভ করা আছে? পরে তো ডিপ নিবেন, ডিপে ক্লাস নিবেন। সেটাই তো, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন তো। কি স্যার এখন হচ্ছে? কই, তা তো না। দুইটাই সেভ করছেন এখন? জি স্যার, এই যে এইটাতে ক্লিক দিলাম, এই দেখেন কন্ট্রোল এস, এটা তো কন্ট্রোল এস। স্যার সেভ দেখেন আছে তো দুটোই। দেখেন তো আপনার এটার মধ্যে মার্জিন কাজ করে কিনা। এখানে দেখেন তো এটার মধ্যে মার্জিন কাজ করে কিনা। মার্জিন রাইট দেন, মার্জিন রাইট বা মার্জিন লেফট দেন, মার্জিন লেফট দিয়ে দেন হচ্ছে 50 পিক্সেল, দেখেন কাজ করে কিনা। তাহলে বুঝবো আপনার কাজ করতেছেন। মার্জিন লেফট দেন 100 পিক্সেল অটো হচ্ছে 50 স্যার পিক্সেল 50 দিতে। অটো দিতে হবে না, অটো দিতে হবে না, শুধু 50 পিক্সেল দেন। এখন সেকেন্ড পিক্সেল দেন। সেভ করলাম ওখানে স্যার। সেভ করেন, দেখেন। আর এটা সেভ করেন HTML টা। আর আপনি এটা ক্রোমে ওপেন করেন, এটা কিসের মধ্যে ওপেন করেন? ক্রোমের মধ্যে ওপেন করেন। এটা ব্রাউজার, ভালো ব্রাউজার ওপেন করেন। এই যে স্যার মনে হয় নিচে, হ্যাঁ স্যার ওই এক্সপ্লোরারে একটু সমস্যা ছিল হয়তো। এখন হচ্ছে মার্জিন অটো দেন। এখন 50 পিক্সেল না দিয়ে শুধু এখানে দিয়ে দেন মার্জিন অটো, দেখেন কি হয়। এখন সেভ করেন। 0 পিক্সেল অটো বা শুধু অটো দিচ্ছেন, দেখেন শুধু অটো দিয়ে কাজ না করলে মার্জিন দিবেন। ওই স্যার। ওই, তাহলে মার্জিন 0 পিক্সেল অটো দেন। জি ভাই। হয় না? না স্যার। তাহলে স্যার, মার্জিন, দেখি আরেকবার দেই। সেম স্যার। তাহলে মার্জিন দেন। অটো যেহেতু আপনার এখানে কাজ করতেছে না, তাহলে তাহলে মার্জিন 200 পিক্সেল দেন তো, দেখেন তো সরে কিনা মার্জিন। শুধু অটো না দিয়ে মার্জিন 200 পিক্সেল দেন। 2000 না, 200 এখন দেন তো। জি স্যার, এখন তো হয়েছে। কারণ এটা মার্জিন দিয়ে যাচ্ছে, তাই না? এটা অটোটা আপনার এখানে কাজ করতেছে না, তাহলে মার্জিন এভাবে হচ্ছে মাঝখানে। তাহলে মার্জিন কত দিবেন? 100% দিবেন। কি যে দিব স্যার? হুম। আর ডিসপ্লে ব্লক কাজ করতে পারে নাকি? 0 পিক্সেল। 0 পিক্সেল অটো তো দেয়া হইলো, এইভাবে কাজ করছেন, তার এখানে 0 পিক্সেল অটোটা কাজ করতেছে না। স্যার ডিসপ্লে ব্লক ইউজ করলে জি স্যার, ডিসপ্লে, অনেক সময় ডিসপ্লে ব্লক ইউজ করতে হয় অথবা টেক্সট ডেকোরেশন। এগুলোতে হচ্ছে অনেক কিছু ইউজ করতে হয়। আচ্ছা, এইটা আপাতত থাক, আমি হচ্ছে আগামী ক্লাসে সেগুলো সব সমাধান করে দিব না, হ্যাঁ।
যেহেতু এখানে প্রবলেম হচ্ছে। আর ই করেন, আপনার হচ্ছে নামাজ তো পড়েন নাই, নামাজ পড়বেন না? জি স্যার। স্যার জি স্যার, আজান হয়ে গেল স্যার। স্যার নামাজটা নোটপ্যাডে স্যার একটাতে ক্লিক করলে মানে কি সুন্দর, এই কোনোটা ভুল হলে কালারটা অন্য লাগে, তো আর এটার কালার এক একটা এক এক রকম, বুঝি না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। জি স্যার। আমার আগে এরকম হইতো, এখন তো অভ্যস্ত হয়ে গেছে। আপনার অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, একটু নামাজটা পড়ে আসেন, 37 বাজে না, একটু নামাজটা পড়ে আসেন সবাই। আর স্যার এই আর যে এই জিনিসটা কি দেখায়, এই যে এটা এটা হচ্ছে সব কোডিং এখানে, এখানে ক্লিক করেন। করলাম স্যার, কই কিছু তো এখানে না। হচ্ছে সব কোডিং গুলো একসাথে দেয়। ওইখান থেকে আপনি যখন অনেকগুলো কোডিং থাকবে তখন হচ্ছে আপনি এটাকে ই করতে পারবেন, উপর নিচে নামাইতে পারবেন না। ও মেবি। ঠিক আছে স্যার, নামাজ পড়ে এসেছি। আচ্ছা, আর কেউ যায় না? আসেনি 11 জন, আর যায় না। স্যার 15 মিনিটের ব্রেক দেন নাকি? না, 15 মিনিট দিলে তো ক্লাসই শেষ। বাজেই তো 38। হ্যাঁ, 10 মিনিট নামাজ স্যার। 10 মিনিট, 38 মিনিট সিএসএস দিয়ে অবশ্যই কাজ করতে পারেন। আপনি যদি এইচটিএমএল সিএসএস দিয়ে একটা সাইট তৈরি করে দেন, একটা হ্যাঁ। ওয়েবসাইট তৈরি করে দেন, তাহলে এটার ডিমান্ড হবে আপনার হচ্ছে মিনিমাম $200 থেকে $300। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে সাইটের ডিমান্ড হচ্ছে $40, $50, বাট হুম। এইচটিএমএল সিএসএস দিয়ে এটার ডিমান্ড হবে আপনার $200, $250। ও, কিন্তু স্যার এক কাজ করতে পারি, ওয়ার্ডপ্রেসে যে সাইটটা আমার করা আছে ওটা আমি ধরেন ইন্সপেক্ট করলাম, সম্পূর্ণটা কপি করিয়া কোডে পেস্ট করে দিলাম, তাহলে কি হবে? ওইটা ওয়ার্ডপ্রেস কি দিয়ে তৈরি? আমরা কি জানি ওয়ার্ডপ্রেস কি দিয়ে তৈরি? না স্যার ওয়ার্ডপ্রেসটা হচ্ছে পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সিএসএস, তারপর হচ্ছে হ্যাঁ, পিএইচপি হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট, এগুলোর কম্বিনেশনে তৈরি করা। এখানে স্যার আপনি ওই আমাদের কোডগুলো যদি পিএসপি জানেন তাহলে জাভাস্ক্রিপ্ট পিএইচপি শিখাবেন তো স্যার? করতে পারবেন। হ্যাঁ, আমাদের পিএসপি জাভাস্ক্রিপ্ট শিখাবেন? না, পিএইচপি আপনাদের শেখানো হবে না। জাভাস্ক্রিপ্ট হচ্ছে, জাভাস্ক্রিপ্ট আমি তৈরি করে শেখানো, বাট জাভাস্ক্রিপ্টটা কিভাবে ডাউনলোড করে, মানে কিভাবে লিংক করে আপনি একটু কাজ করতে পারবেন, জাস্ট এইটুকু দেখাইতে পারবেন। ও স্যার, আমাদের পিএইচপি দেখাবেন না? আমি তো ভাবছিলাম পিএইচপি দেখাবেন। না, পিএইচপি দেখানো যাবে না, পিএইচপি তো আলাদা একটা প্ল্যাটফর্ম, আচ্ছা স্যার। এইটা দেখানো যাবে না। বেসিক একটু দেখাইলেও দেখাইতে পারি, কিন্তু এ নাই, ঠিক নাই। মানে আপাতত এইটা দেখাইলে এইটুকু দেখাবো যে আপনারা পিএইচপি দিয়ে বা কোডগুলো করে কিভাবে একটা ইমেজকে নিয়ে আসতে পারেন বা একটা লেখাকে শো করাইতে পারেন বা কালার করতে পারেন, জাস্ট এইটুকু, এর বাইরে না। আচ্ছা স্যার। আচ্ছা স্যার আজকে অফ যাবো নাকি স্যার? আচ্ছা, আজকে আর কি করবেন তাহলে? আজকে তো যাওয়াই বেটার। আপনি আরেকটু থাকেন, আর 4 মিনিট আছে, 4 মিনিট থাকেন ক্লাস, আপাতত নিজেরা গল্প করতে থাকেন।